আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের সলভ করে দেবো। দেখো, ক্লাস 9-এর অঙ্ক বইয়ের 114 নম্বর পাতার কোষে দেখি 8.1 অনুশীলনীর এই যে 10টি প্রশ্ন আছে, তো এই 10টি প্রশ্ন বা অঙ্কগুলি কিভাবে সমাধান করলে তোমার প্রতিটা অঙ্কই খুবই সহজ লাগবে সেই পদ্ধতি আমি দেখিয়ে দেবো। দেখো, এই যে অঙ্কগুলো বিভিন্ন পদ্ধতিতে করা যায়, খুব সহজভাবে। উপরের এখানে নিয়ম আছে, এই নিয়মেও করা যায়, সূত্রে ফেলেও করা যায়। ওকে, কারণ এখানে বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তোমরা যদি বসে একটু ভাবো, ক্লাস 7 এবং ক্লাস 8-এ যে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলি করেছো, এক্ষেত্রে দেখো একটু আলাদা আছে। কারণ ক্লাস 8-এ যে উৎপাদকে বিশ্লেষণ করেছো সেখানে কিন্তু ঠিক এই ধরনের ছিল যে এক্স হোল স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। অর্থাৎ দেখো, এখানে এক্স হোল স্কোয়ার ছিল, অর্থাৎ এখানে ঘাতটা ছিল 2-এর, কিন্তু এখানে দেখো প্রত্যেকটার ঘাত দিয়েছে 3-এর। সেক্ষেত্রে এই অঙ্কটি একটি বিশেষ পদ্ধতিতে ফেললে তোমাদের খুবই সহজ হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ 1-এর অঙ্কটা আমি টুকেছি। তো এই অঙ্ক কিভাবে করলে তোমার সহজ লাগবে দেখো, তোমাকে আগে বলি। দেখো, এখানে একটু পদ্ধতি তুমি একটু খেয়াল করো। তুমি যদি মনে করো ক্লাস 8-এর কথা, তাহলে দেখো এই ধরনের অঙ্ক যে উৎপাদকের বিশ্লেষণ ছিল সেটি দেখো এরকম ধরো এক্স হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই ধরনের ছিল অঙ্ক। অর্থাৎ এখানে দেখো যে ঘাতটা ছিল সেটা 2-এর ঘাত। ওকে, সেক্ষেত্রে তুমি অঙ্ক করেছিলে এমন দুটো সংখ্যাকে ভাঙছো যে দুটোকে গুণ করলে হয় 6, ওকে, আর যে দুটোকে যোগ করলে হবে 5। ঠিক আছে, অর্থাৎ ঠিক সেইভাবে একটা নিয়মে করতে, আশা করি বুঝতে পারছো। কিন্তু এখানে যে ক্লাস 9-এ কোষে দেখি 8.1-এর অঙ্কগুলি দিয়েছে, দেখো এর ঘাত কিন্তু 3। সেক্ষেত্রে অঙ্কটি কি করবে? আর এর যে একটা কমন নিয়ে তোমার দেখো এরকম ব্যাকেটে কিছু আসতো। ওকে, অর্থাৎ এই ব্যাকেটের এটি তোমার এক ধরনের একটা উৎপাদক। সেই উৎপাদকটা এর যে আসলে কি সেটা আগে তোমাকে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে তাহলে তুমি এই অঙ্কটা সহজভাবে করতে পারবে। আর এখানে কি হতো, এখানে দেখো এই ভাঙাটা এই যে সিস্টেমে করে দিতাম যে এমন দুটো সংখ্যা নাও, যোগ করলে এই 5 হবে বা বিয়োগ করলে 5 হবে, কিন্তু গুণ করলে 6 হবে। তাহলে আমি খুব সহজেই এই 5টা এক্সকে আমি ভেঙে দিতে পারতাম, তাহলে খুব সহজেই আমি করে দিতাম। কিন্তু এখানে দেখো ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এখানে এক্স নেই চলো সংখ্যা, তাহলে এক্স 0 আছে, এখানে এক্স 1 আছে, এখানে দেখো এক্সের 2 ঘাত নেই, তারপরে দেখো এক্সের 3 ঘাত দিয়েছে, তাহলে 2 ঘাত নেই। কিন্তু এই অঙ্ক করতে গেলে এক্সের 2 ঘাত আনতে হবে। আর যদি আনো তাই তুমি এই কমনটা মেলাতে পারবে। অর্থাৎ এই অঙ্কটা আমি একবার দেখাচ্ছি। দেখো, এই অঙ্ক তোমাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা যদি বুঝতে পারো প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে সহজ লাগবে। কি দেখো, এই অঙ্কটা একবার রাপে বোঝাচ্ছি। ধরো x3 মাইনাস 3x প্লাস 2 এই অঙ্কটা আছে। তো এই অঙ্কটা তোমাকে প্রথমেই এখানে 6টা সংখ্যা ভাঙতে হবে। ওকে, অর্থাৎ এখানে 3টে যখন ছিল সেটাকে আমি 4টা ভাঙতাম। ওকে, অর্থাৎ মাঝখানেরটাকে ভেঙে 2টো করে দিতাম, তাহলে আমার ডান দিকে আর বাঁ দিকেরটা রয়ে যেত, আমার 4টে হয়ে যেত। এখানেও দেখো এইটা নেমে যাচ্ছে একটা, ঠিক আছে, এটাও দেখো শেষে নেমে যাচ্ছে, ঠিক আছে। মাঝখানেরটাকে ভাঙবো, দেখো 3xকে ভাঙবো, 2টো সংখ্যা পাবো, এটাও আমি বুঝতে পারছি। কিন্তু আরও যে দুটো ঘাত নেই, অর্থাৎ এখানে দেখো এক্স হোল স্কোয়ার এই ঘাতটা কিন্তু নেই, এখানে কিন্তু সেই এক্স হোল স্কোয়ারের ঘাত আমাকে 2টো ভাঙতে হবে। অর্থাৎ ভাঙলে পাবো দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা আমাকে অংশ বার করতে হবে। তো সেই 6টা অংশ তুমি কি নেবে, কি নিতে হবে সেটা তোমার মনে থাকবে না, সহজে তুমি ভাঙতে পারবে না। সেক্ষেত্রে দেখো এর পরের ধাপেরটা কি আছে, নিশ্চয়ই এই দুটো থেকে কিছু একটা সংখ্যা নিলে কমন আসবে, আবার দেখো এই দুটো থেকে কোনো একটা সংখ্যা কমন নিলে কমন আসবে, আবার দেখো এই দুটো থেকে কোনো একটা সংখ্যা নিলে এরকম একটা ব্যাকেটে কমন আসবে। আর ব্যাকেটের যে সংখ্যাটা কমন আসবে প্রত্যেকটাই একই থাকবে, একই জিনিস। তো ব্যাকেটে আসলে কোন জিনিসটা আসবে, সেই উৎপাদকটা কি, এইটা যদি আমি আগে বার করে নিই তাহলে ভাঙাটাও সোজা হয়ে যাবে, অঙ্কটাও সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে যে কমনটা আমি কী নেব, এরও একটা পদ্ধতি আছে। কি লিখবে দেখো, অতএব ধরি এফ ব্যাকেট দিয়ে লিখবে এক্স, কারণ এখানে দেখো চলো সংখ্যা দিয়েছে এক্স, সেই ক্ষেত্রে এখানে তুমি এক্স নেবে। তারপরে দেখো 3-এরটাই আছে চলো সংখ্যা এ, তাহলে এখানে দেবে ধরি এফ এ। যদি দেখো ওয়াই 10-এটা দেখো ওয়াই আছে, তখন লিখবে ধরি এফ ওয়াই। অর্থাৎ যে চলো সংখ্যা দিয়ে অঙ্কটা দেবে এই ব্যাকেটে সেই চলো সংখ্যাটা লিখবে। একেরটা দেখো এক্স চলো সংখ্যা দিয়েছে, যার কারণে আমি এটা এক্স নিলাম। ক্লিয়ার? তাহলে এফ এক্স সমান এইটা, অর্থাৎ x3 মাইনাস 3x প্লাস 2। ওকে, আর এখানে দেখো এই এফ এক্স মানে, অর্থাৎ দেখো এই যে এফ ব্যাকেট এক্স এইটা সমান অ্যাকচুয়ালি তোমাকে 0 আনতে হবে। এমন কি সংখ্যা নিলে এর উত্তরটা 0 আসবে, অর্থাৎ এমন কি এই এক্স মানে কি নেবো যেটা নিলে এটা টোটাল আমার হিসাব করলে এর মতো 0 এসে যাবে। অর্থাৎ তুমি নাও, এবারে কি নেবে,
সেক্ষেত্রে তুমি ক্লাস 9-এর স্টুডেন্ট, আশা করি তুমি একটু ফাস্ট বুঝতে পারবে। তো তোমাকে আগে বুঝতে হবে +1 নেব না -1 নেব, +2 নেব না -2 নেব, +3 নেব না -3 নেব, কোনটা নিলে হিসাব করলে আমার টোটাল যোগ বিয়োগ করে 0 হয়ে যাবে সেইটা তোমাকে নিতে হবে। প্রথমেটাই দেখো, যদি এটাকে আমি 1 নিই তাহলে দেখো 1 নিলে 1 3 মানে 3টে 1 মানে 1, আর এটা যদি 1 নিই 3 1 3 তাহলে -3, আর এটা হচ্ছে 1 1 আর 2 যোগ করলে 3 3, দেখো 1 নিলে মিলে যাবে। এটা যদি আমি 1 নিই দেখো তাহলে নিশ্চয়ই 1 3 আসবে, মাইনাস এটা তাহলে কি হচ্ছে 3 × 1, কারণ x এর মান আমি 1 নিলাম। মনে করবে এটা নিজেকেই কল্পনা করে নিতাম যে একটা আমি কি করে পেলাম, একটা আমি নিজে থেকে নিলাম, যেটা বসালে আমার এইটা হিসাব করলে 0 আসবে, সেইটা তোমাকে দেখাচ্ছি, এটা পরীক্ষার খাতাতেও তোমাকে দেখাতে হবে। ওকে, আবার দেখো এখানে +2, এটা এবারে দেখো হিসাব করলে কি হয়, 1 3 মানে সেই 1 1 1 1 1ই হলো, -3 1 3 যুক্ত দেখো 2। ওকে, অর্থাৎ দেখো যোগে আছে 2 1 3, বিয়োগে আছে 3, তাহলে টোটাল হিসাব করলে 0, তাহলে 1 নিতে পারবো। ওকে, তাহলে স্টুডেন্ট বুঝতে পারলে আমি যদি x সমান 1 ধরি তাহলে আমার 0 আসছে, অর্থাৎ কী দাঁড়ালো দেখো, এই যে অতএব তাহলে আমার দাঁড়ালো দেখো x সমান আমি 1 পেয়েছি। ক্লিয়ার? অর্থাৎ এবারে দেখো এদিকে বাঁ দাও, এই 1কে এদিকে নিয়ে যাও, অর্থাৎ দেখো x এই 1কে যদি এদিকে নিয়ে আসি, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে প্লাস একটা -1 হয়ে যাচ্ছে, তাহলে x - 1 সমান হচ্ছে দেখো 0, এদিকে কিছু নেই মানে 0, অর্থাৎ আমি কি বুঝলাম, তাহলে x - 1 সমান 0 হয়। অর্থাৎ দেখো লিখবে যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে x - 1। ওকে, অর্থাৎ এই যে কমন নেবে এইখানটাই তোমার আসবে প্রত্যেকটাতে x - 1 x - 1 x - 1, বোঝা গেল? অর্থাৎ মিডিল টার্ম অঙ্ক করলে দেখো তোমার এরকম ব্যাকেট ব্যাকেটে উত্তর আসে, সেক্ষেত্রে এই যে প্রথম কোনো একটা ব্যাকেটে উত্তরটা আসতে চলেছে সেটা হবে x - 1, তাহলে অর্থাৎ এখানে যে অঙ্কটা দিয়েছে তার একটি উৎপাদক হবে কিন্তু x - 1, তাহলে অপরটি কী হবে সেই সিস্টেমে বার করে নেব। অর্থাৎ এই যে এতক্ষণ ধরে যে অঙ্কটা করলাম এইটা করার এটাই মানে প্রত্যেকটাতেই করতে হবে, তার কারণ এই যে অঙ্কটা দেয় তার একটি উৎপাদক আসলে কি হবে সেইটা বোঝার জন্য এইভাবে ভেঙে নিতে হবে। ক্লিয়ার? এবারে দেখো ফের অঙ্কটা টুকু, তো x3 - 3x + 2 এই অঙ্ক দিয়েছে, সমান দিয়ে রাখো এখানে 3টে অংশ দিয়েছে, কিন্তু এখানে আমাকে 6টা অংশ ভাঙতে হবে, অর্থাৎ যে x2 নেই সেই x2 এর ঘাতটাকে দুটো ভাঙলে তাহলে এটা একটা, আর x2 এর ঘাতকে দুটো ভাঙলে টোটাল হচ্ছে 3টে, এই x এর ঘাতকে আবার দুটো করে ভাঙবো তাহলে হবে 5টা, আর এই 2 নিলে হবে 6টা, অর্থাৎ এখানে 6টা অংশ হবে। আর সেই 6টা অংশ নিলে দেখো সেকেন্ড ধাপে আবার চলে যেতে হবে, কিছু একটা সংখ্যা কমন নিলে ব্র্যাকেটের মধ্যে দেখো x - 1 পড়ে থাকবে। ওকে, তারপরে আবার একটা কিছু কমন নিলে পড়ে থাকবে দেখো x - 1। ওকে, তারপরে আবার একটা কিছু কমন নিলে আবার পড়ে থাকবে দেখো x - 1। এই যে 3বার আমরা কমন নেবো, 3টে ব্র্যাকেট আমার এখানে হবে, অর্থাৎ 6টা ভাঙবো, তাহলে 6টাকে দুটো দুটো করে ভাঙলে 3বার হবে। ক্লিয়ার? এটা আমি বুঝতে পারলাম। এবারে এই অংশটা কি হবে, প্রথমেরটা ধরো x3 হচ্ছে, ওকে এটা তো হবেই, শেষেরটা যেমন 2 আছে 2 হবে, মাঝখানে ভাঙাটাই কী হবে সেটা বোঝার জন্য এটি করা। দেখো এখানে যদি x3 হয় তাহলে এখানে যখন আমার x কমন নিয়েছি তাহলে নিশ্চয়ই এখানে x² দেখো, এই দুটো থেকে আমি x² কমন নিলে তাই এখানে আমার x পড়ে রয়েছে। ওকে, আর যখন আমি x² নিলাম আর এখানে যখন 1 এসেছে তাহলে নিশ্চয়ই এখানে তাহলে -x² ছিল, তাই এই দুটো থেকে দেখো x² কমন নিলে পড়ে থাকছে x, আর এখানে হোল স্কয়ার কমন চলে গেছে তাই পড়ে থাকছে 1, বা x² একে x² গুণ করেও বসিয়ে দিতে পারছে, তাহলে এটা বোঝা গেল। এবারে দেখো এখানে যেহেতু x² নিচে একটা এক্সট্রা বেশি নিয়েছি, x² এখানে ছিল না নিলাম, তাহলে এটাকে আমাকে 0 বানাতে হবে, তাই এখানে কিছু নেই এটা বোঝাতে পারবো, সেই কারণে এখানে -x² নিয়েছি, তাই এখানে নেবে একটা +x², তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস x² কেটে গেল 0, বোঝা গেল? অর্থাৎ এটা লিখলাম মানে কিছুই নয়। ওকে, তাহলে এবারে দেখো এখানে x² আছে, অথচ এখানে x কমন এসেছে, তাহলে নিশ্চয়ই এখানে এই দুটোর মধ্যে একটা x কমন গেছে, তাই দেখো x² হয়েছে। ওকে, তাহলে এটা কি, এবার পরেরটা কি আসবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস x একে x, অর্থাৎ দেখো আবার দেখো এই দুটোর মধ্যে দেখো x কমন গিয়েছিল, এখানে পড়ে থাকছে x, আর এখানে -1, তাহলে বুঝতে পারছো এই দুটো থেকে কমন গিয়ে দেখো এইটা হয়েছে, এই দুটো থেকে কমন গিয়ে এটা হয়েছে। ওকে, বোঝা গেল? এবারেরটা কি হবে, তাহলে নিশ্চয়ই x² ঘাতকে দুটো ভেঙেছো, এবার x এর ঘাতকে একটা তো x নিলাম, তাহলে আর কটা নিলে 3টে x হয়ে যাবে, দেখো আর যদি -2x নাও তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস 2x আর একটা x, 3টে x মিলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা দুটো x ছিল। আচ্ছা, এখানে যখন আমার x কমন গেছে তাহলে নিশ্চয়ই এখানে দেখো -2 আমি নিয়েছি, তাই দেখো এখানে এক্সট্রা পড়ে রয়েছে, আর এখানে তাহলে এই +2টা বসিয়ে দিলেই আমার ঝামেলা মিটে যাবে, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মিলে গেল, অর্থাৎ এখানে দেখো -2 কমন গেলে পড়ে যাচ্ছে এখানে x, আর এখানে দেখো এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস 2 একে 2, তাহলে বুঝতে পারলে এই সংখ্যাটা এবার কী দাঁড়ালো। এবারে সমান দিয়ে কী করবে, অর্থাৎ দেখো এই অঙ্কগুলি করতে গেলে 2 নম্বর ধাপের যে ভাঙাটা সেইটা ভাঙতে গেলে আগে 3 নম্বর এটা তুলে নিতে হবে, 3 নম্বর ধাপে তুলে নেওয়ার পরেই হিসাব করে করে তুমি 2 নম্বর ধাপটা পাবে।
ওকে, এরপরে দেখো যেগুলো ব্যাকেটে গেছে কমন গেছে সেটা একটা রেখে দেবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান একটা হয়ে গেল। আর কি পড়ে রয়েছে দেখো এখানে এক্স হোল স্কোয়ার, এখানে দেখো প্লাস এক্স, আর এখানে দেখো -2। এবারে তুমি ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণের কথা ভাবো, এটা দেখো হোল স্কোয়ারের ঘাত আছে, অর্থাৎ এমন সংখ্যা ভাঙো গুণ করলে হবে 2, যোগ বিয়োগ করলে হবে 1, কি আছে 2 1 2। ওকে, অর্থাৎ দেখো সমান দাও, এই যে এক্স মাইনাস ওয়ান বসাচ্ছি, এইটা ভাঙলে কি হচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2x মাইনাস এক্স। ওকে, তাহলে হিসাব করে দেখো প্লাস মাইনাসে মাইনাস, দুটো এক্স থেকে একটা এক্স করলে একটা এক্স 2 এর চিহ্ন, আর 2 1 2 আবার -2, অর্থাৎ এটা আবার মিডল স্টাম্প যাবে। ওকে, আবার সমান দাও, একটা পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 1, এটা রেখে দাও। এখান থেকে কি কমন আসছে, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসো, কমন আসছে দেখো দুটো থেকে এক্স, পড়ে থাকছে এখানে এক্স প্লাস 2। ওকে, আবার দেখো এই দুটো থেকে মাইনাস, কিছু কমন আসবে না, মানে 1, পড়ে থাকছে দেখো এক্স প্লাস 2। ক্লিয়ার? এখানে দেখাচ্ছি এবার দেখো, অর্থাৎ একটা কি পড়ে রয়েছে, সমান দাও, একটা পড়ে রয়েছে এক্স মাইনাস 1, আবার দেখো একটা পড়ে রয়েছে এর কমন গেছে এক্স প্লাস 2, আর একটা দেখো এক্স মাইনাস 1, এটা পড়ে রয়েছে, এখানে লিখে দাও এক্স মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এবারে সমান দাও, এক্স মাইনাস 1 দেখো দুটো আছে, অর্থাৎ লিখবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর একটা দেখো এক্স প্লাস 2। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা এবার বুঝতে পারলে, তাহলে এই অঙ্কটা করতে গেলে দ্বিতীয় ধাপের ভাঙাটা বোঝার জন্য, কমনটা কী যাবে সেটা আগে বার করার জন্য এই ছকটা আমাকে আগে করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট, এরপর স্টুডেন্ট দেখো আমি তোমাকে 6-এর অঙ্কটা দেখাই। 1-এর অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো 6-এর অঙ্কটা দেখো এখানে 4খানা করে খণ্ড দিয়েছে, এই 4খানা করে অংশ দিলে কীভাবে করবে এটি দেখাই। ওকে, তো দেখো এখানে স্টুডেন্ট 6-এর অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, তো এখানেও তোমাকে কী লিখতে হবে, লেখো যে অতএব ধরি, এখানে দেখো চল সংখ্যা দিয়েছে তোমার এ, অর্থাৎ এফ এ সমান এইটা কি 4a3 মাইনাস 9a হোল স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এবারে দেখো কি এ চল সংখ্যা মানে কি ধরলে তোমার টোটাল এটা হিসাব করলে 0 আসবে। ধরো তুমি মনে করো এটাকে আমি আবার 1 ধরছি, যদি 1 ধরি তাহলে 1 3বার 1 আছে, মানে 1 1 1 1 1 1, সে 1 দিয়ে 4কে গুণ করলে 4 1 4 হয়, এটা দেখো 1 1 1 অর্থাৎ 9 1 9 হয়, এটা দেখো 3 হয়, তাহলে 4 3 7 আর 2 9, প্লাসে 9 মাইনাসে 9 কেটে যাবে 0, অর্থাৎ 1 ধরলেই হবে। দেখো 4 পুটকি, পুটকি মানে গুণিতক 1 3 মাইনাস 9 পুটকি 1 হোল স্কোয়ার, অর্থাৎ এ মানে কি ধরলাম 1, ওকে, প্লাস 3 পুটকি 1 প্লাস 2, ব্র্যাকেটে লিখবে যে এ সমান 1, অর্থাৎ তুমি এর মান এখানে 1 কল্পনা করে বসিয়েছো। ওকে, এই ব্র্যাকেট এখানে তুমি অবশ্যই, যেহেতু এখানে 1 বসাচ্ছি, তুমি এখানে অবশ্যই এইভাবে দেখিয়ে দেবে, স্যার অবশ্যই বুঝে নেবে যে এ মানে 1 ধরেছো, তা নাহলে এখানে অতএব দিয়ে লিখবে যে ধরি এর মান 1 বলে এইভাবেও লিখতে পারো, অসুবিধা নেই। এবারে দেখো টোটাল এটা হিসাব করলে কি হচ্ছে দেখো 1 3বার মানে 1, অর্থাৎ 4 1 4 হয়, বিয়োগ 1 হোল স্কোয়ার মানে 1 1 1, অর্থাৎ 9 1 9 হয়, যুক্ত 3 1 3 হয়, যুক্ত দেখো 2, দেখো যোগে আছে 9 বিয়োগে আছে 9, অর্থাৎ 0। তাহলে বুঝতে পারলে, তাহলে অতএব কী দাঁড়ালো, তাহলে অতএব এ সমান দেখো 1 ধরেছি। ওকে, এখানে দেখো এ সমান 1 ধরেছি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, বা একটাকে এদিকে নিয়ে চলে এসো, কী হবে এ মাইনাস 1 সমান এদিকে কিছু নেই মানে 0, অর্থাৎ আমার যে এক্স মাইনাস 1 পেলাম, তাহলে এই যে বহুপদী সংখ্যামালা এর একটি উৎপাদক, তো লিখবে যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে কি এ মাইনাস 1। ক্লিয়ার? এবারে অঙ্কটা টোকো, দেখো অতএব 4a3 মাইনাস 9a হোল স্কোয়ার প্লাস 3a প্লাস 2। ওকে, এখানে দেখো সমান দিয়ে এই যে ভাঙাটা, এখানে দেখো 4টি দিয়েছে, অর্থাৎ এখানে দুটো আর এটাকে দুটো ভেঙে দিতে পারলেই আমার 6টা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি এখানে 6টা করবো, কিন্তু এই 9কে কত ভাঙবো 3কে কত ভাঙবো এটা তুমি বুঝতে পারছো না। 3কে আমি 10 7 নেবো, না 4 1 নেবো, না 7 4 নেবো, কী নেবো বুঝতে পারছি না। তাহলে বুঝবো কী করে, এইখানে দ্বিতীয় যে ধাপটা আছে এখানে কমন নিলে ব্র্যাকেটে আমার কী পড়ে থাকবে এ মাইনাস 1, এখানেও একটা কমন নিলে পড়ে থাকবে এ মাইনাস 1, আর এখানেও দেখা একটা কমন নিলে পড়ে থাকবে এ মাইনাস 1, যেহেতু 6টা হবে 3বার কমন যাবে। ওকে, এবারে মনে করো এখানে এ এলো, অর্থাৎ প্রথমেরটা তো 4a3 ছিল, তাহলে নিশ্চয়ই এ এসেছে, মানে এখানে 4ও নিয়েছি আর এ হোল স্কোয়ার নিলাম কমন, তাই এখানে পড়ে থাকছে এ। ওকে, আবার এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, এটা কি হচ্ছে 4a হোল স্কোয়ার, একে দেখো 4a হোল স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে এই দুটো থেকে কমন এলে এইটা আসছে। ক্লিয়ার? এবারে দেখো এ হোল স্কোয়ারের দেখো 9 আছে, আমাকে প্রথমেই 4 নিতে হবে, তাহলে আমি বুঝে নিলাম যে 9কে কী ভাঙবো 11 2 না 20 11, কিছু তো বুঝতে পারছি নি। এবারে বুঝতে পারলাম যে 4 নিতে হবে, আর একটা তাহলে কী নিতে হবে 5 নেবো, ঠিক আছে? তাই এখানে যদি আমি একটা -5a হোল স্কোয়ার নিই, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 5 4 9টা এ হোল স্কোয়ার মিলছে, আর এখানে যদি 5a হোল স্কোয়ার নিয়েছি, এখানে পড়ে থাকছে এ, অর্থাৎ এখানে নিশ্চয়ই -5a কমন গেছে, তাই এই দুটো থেকে এ পেয়েছি। ওকে, তাহলে নিশ্চয়ই এবারে এটা কী হবে, দেখো মাইনাস মাইনাস এটা নিশ্চয়ই প্লাস হবে, 5a একে 5a।
ক্লিয়ার? তাহলে 5 এটা কি 3 এর একটি অংশ যদি 5a পাই তাহলে নিশ্চয়ই আরেকটা যদি -2a নিই তাহলে দেখো এটা হিসাব করলে 3a আসছে। ওকে, আর এটা যেমন +2 আছে দেখো +2, তাহলে আমার 6টা ভাঙা হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6টা। ক্লিয়ার? এবার দেখো এই দুটো থেকে কমন চলে গেছে, এই দুটো থেকেও কমন চলে গেছে, আর এই দুটো থেকে কি কমন নিয়েছে তাই এটা পড়ে রয়েছে। দেখো এই দুটো থেকে -2 কমন নিয়েছে, তাহলে পড়ে থাকছে তখন a, আর এটা মাইনাস হয়ে গেল কারণ মাইনাস আছে +2 একে 2। ক্লিয়ার? তাহলে এবারে কি হচ্ছে 3 নম্বর ধাপ হচ্ছে যেটা কমন গেছে সেটা a - 1। ওকে, আর যেটা বাইরে আছে কি 4a² - 5a - 2। ক্লিয়ার? এবারে ক্লাস 8-এর কথা ভাবো, এটা হোল স্কয়ার আছে, অর্থাৎ কি এটাকে মিডল টার্ম করা যাবে কিনা আগে ভাবো। দেখো এখানে 4 আছে, সহগ যেহেতু আছে তাহলে প্রথমে লাস্টের গুণ করো, 4 2 হবে কত ভাবো 8 হবে। ওকে, তাহলে এমন কি সংখ্যা আছে গুণ করলে 8 এবং যোগ বিয়োগ করলে 5 হবে? কি আছে 8 একে 8, কিন্তু দেখো বিয়োগ করলে 7 হবে, যোগ করলে 9 হবে। আর কি আছে 4 2 8, 4 2 যোগ করলে 6 হবে, 4 2 বিয়োগ করলে 2 হবে, তাহলে হবেই না, তাহলে এটা আর হবে না, এটাই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, এরপর যে 2 3 4 5 এবং দেখো 7 8 9 10 এই যে অঙ্কগুলি আছে, এই 8টি অঙ্ক আমি পার্ট 2 এ দিয়ে দেবো। তো তোমরা নিশ্চয়ই অঙ্কগুলি বুঝতে পেরেছো। বাকি এই 8টা অঙ্ক বাড়িতে সমাধান করে রেখে দাও, যখন আমি পার্ট 2 আপলোড করব তখন তোমরা সেই অঙ্কগুলো আমার অঙ্কের সঙ্গে মিলিয়ে নেবে। পার্ট 2 পাওয়ার জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।